নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের চিংড়ি মাছ দিয়ে তেঁতুলের টক করে দেখাবো। এটা আপনারা এরকম ঝোল ঝোল রান্না করতে পারেন আমার মতো, আবার ঘনও রান্না করতে পারেন। চলুন বন্ধুরা, তাহলে আমরা রেসিপিটা শুরু করি। যেহেতু তেঁতুলের টক বলেছি, সেহেতু তেঁতুল তো লাগবেই। এখানে আমি দানা সহ তেঁতুল নিয়েছি, আপনারা শুধু তেঁতুলের পাল্পটাও নিতে পারেন। আর লাগবে চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, বড় বড় চিংড়ি মাছ ছিল। তেঁতুলগুলোকে আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টা মতো, তাহলে তেঁতুলের যে শাঁস বা পাল্পটা ওটা সুন্দর নরম হয়ে যাবে, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, রান্না করতে কম সময় লাগবে। তেঁতুলটাকে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো। আধা ঘন্টা পরে দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়ে গেছে। কড়াইতে আমি আলু ভাজা করছিলাম, সেই কড়াইয়ের ভেতরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলের ভেতরে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে শুকনো লঙ্কাটা দিলে টেস্টটা বেশি হয়। এবার দিয়ে দিলাম কালো সরিষা ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো হালকা ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। চিংড়ি মাছটাকে হালকা করে ভাজা করে নেব, খুব বেশি ভাজা করার দরকার নেই। এবার আমি তেঁতুলটা দিয়ে দেবো, ভিজিয়ে রাখা সেই তেঁতুলটা। এখানে বলেছি আপনারা গোটা তেঁতুলও দিতে পারেন, তেঁতুলের পাল্পটা বের করেও দিতে পারেন। আর একটু সামান্য জল লাগবে, যেহেতু টকটা তো জাল হবে। এবার টকটাকে খুব ভালো করে জাল করে নেব। আমি এখানে ঢাকনা দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি তেঁতুলটা সেদ্ধ হয়ে যাবে, যেটুকু নরম হতে বাকি ছিল। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন তেঁতুলটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর খুন্তি দিয়ে এইভাবে খুব ভালো করে নাড়িয়ে দেব, তাহলে তেঁতুলের গাঁট থেকে তেঁতুলের পাল্পটা ছাড়িয়ে যাবে। দেখুন বন্ধুরা, খুন্তি দিয়ে এইভাবে বারবার নাড়াতে হবে, দেখেই বুঝতে পাচ্ছেন টক কিন্তু অনেকটাই হয়ে এসেছে। টকের রেসিপি কিন্তু একদম রেডি, চিংড়ি মাছ দিয়ে তেঁতুলের টক। এবার আমি নামিয়ে দেব। আমি একটু ঝোল ঝোল রাখবো, আপনারা যদি ঘন করতে চান জল কম করে দেবেন, আর একটু জাল করে নেবেন, তাহলে ঘন হয়ে যাবে। এবার টকটাকে নামিয়ে নেব, একদম রেডি চিংড়ি মাছ দিয়ে তেঁতুলের টক। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই ভালো থাকবেন, আর আজকে এই পর্যন্তই।